আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি? পরামর্শ কামনা করছি। নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন, পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর, মহিলা থেকে পুরুষ হয়েছেন, আল্লাহ পাকের কুদরতে ৩ সন্তানের জননী, পুরুষ হওয়ার পর ২ সন্তানের পিতা। এই ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য? মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তবসম্মত কিনা? মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল, ২ হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার গায়ে আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে, সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। মারুফ হোসাইন আপনি লিখেছেন, একটি মাহফিলের প্রধান আকর্ষণ এমন একজন, পোস্টারে যার নামের সঙ্গে লেখা সাবেক আম্মা হুজুর, মহিলা থেকে পুরুষ হয়েছেন, আল্লাহ পাকের কুদরতে ৩ সন্তানের জননী, পুরুষ হওয়ার পর ২ সন্তানের পিতা। এই ধরনের মাহফিল সম্পর্কে আপনার মন্তব্য কাম্য? মহিলা থেকে পুরুষ হওয়া বাস্তবসম্মত কিনা? দেখুন, শয়তানের একটা মিশন অত্যন্ত পরিষ্কারভাবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটা হলো, শয়তানের কিছু চ্যালেঞ্জ ছিল। যেহেতু মানব জাতির কারণে, আদম আলাইহিস সালামের কারণে, আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ সেজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে, আল্লাহর রহমত থেকে দূরে সরতে হয়েছে। এজন্য সে আদম সন্তানদের পথভ্রষ্ট করার মিশন নিয়ে নেমেছে এবং তারই অংশ হিসাবে সে যে চ্যালেঞ্জগুলো করেছে তার একটি হলো ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ছাড়বে। নারী পুরুষ, পুরুষ নারীতে এই জেন্ডারগত যে আপনার অস্থিরতা, এটা তৈরি করা তারই অংশ বলে আমরা মনে করি এবং অনেক ওলামা ইকরাম এই ব্যাখ্যা করেছেন। তো পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়ার যে প্রসেস এবং যে আপনার কালচার আজকে ডেভেলপ করা হচ্ছে গোটা বিশ্বব্যাপী, এটা সন্দেহাতীতভাবে শয়তানি ষড়যন্ত্রের অংশ এবং এটা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ফেলবে এবং দুনিয়া তার পরিণতির দিকে যাচ্ছে। এরকম অনেক কিছুই হবে, আরও অবাক করা বিষয় হবে, যেটার জন্য হয়তো আমরা অনেকে প্রস্তুত নই। প্রশ্ন হলো যে, ওয়াজ মাহফিলের বক্তা আলোচনা করছেন, তিনি এরকম হয়েছেন, তো সেটি কিভাবে? উত্তর হলো যে, এটি অজ্ঞতার কারণে, সেটি মূর্খতার কারণে। এটি ঠিক যে কিছু মানুষ পুরুষ হয়েও তাদের শরীরে আকর্ষণ পুরুষের প্রতি হচ্ছে, নারীর প্রতি নয়। কিছু মানুষ নারী হয়ে তাদের আকর্ষণ নারীর প্রতি হচ্ছে, পুরুষের প্রতি নয়। এটা মানসিক সমস্যা। সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট তাদের দেখানো দরকার এবং এছাড়াও আরও উন্নত চিকিৎসা রয়েছে, সে চিকিৎসা তাদের নেওয়া উচিত। চিকিৎসা নেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ রিকভার হওয়া সম্ভব এবং ভালো হওয়া সম্ভব। সেটা না করে আপনি অসুস্থতাটাকে আপনার স্বাভাবিকত্ব ধরে নিয়ে যদি আপনি সমকামিতায় লিপ্ত হন অথবা আপনি জেন্ডার পরিবর্তন করেন, করে সেক্ষেত্রে একই কথা হলো যে আপনি সেক্ষেত্রে হরমোনাল যে চেঞ্জ আছে, ট্রিটমেন্ট আছে, সেগুলো করে আপনি যা করলেন সেটা দিন শেষে সমকামী হলো। কারণ আপনি যার কথা বলা হচ্ছে যে সাবেক উনি একজন মহিলা ছিলেন, তাহলে এখন তিনি পুরুষ হয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন, তার মানে তিনি পুরুষের বেশ ধারণ করেছেন এবং ট্রিটমেন্ট করে পুরুষ হওয়ার চেষ্টা করেছেন, আসলে কিন্তু তিনি নারী। অতএব এখন তিনি কোনো নারীকে যদি বিয়ে করেন বা নারীর সাথে তিনি থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সমকামিতাই হলো। এই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রগুলোর একটিও এটি, যার কারণে এটির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না। খোদ পশ্চিমা দুনিয়াতেই বহু অভিভাবকরা এটার বিরুদ্ধে তারা নেমেছেন। অতএব এই তথাকথিত সাবেক আম্মা হুজুররা তাদের মূর্খতা এবং অজ্ঞানতার কারণে ইসলামের বিধিবিধানও তাদের হয়তো জানা নাই এবং ওয়াজ মাহফিল এরকম অনেক বক্তাই আছে যারা আসলে ইসলামের বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না। তো সেই বিষয়ে
তার ধারণা না থাকার কারণে আমি মনে করছি যে তিনি এমনটি করেছেন। আর মাহফিল কর্তৃপক্ষ যারা সেটাকে আবার ইতিবাচকভাবে প্রচার করছেন, তারা করছেন মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য। অনেক মাহফিলের আয়োজক আছে যাদের আল্লাহর ভয় নেই এবং দিন প্রচারের উদ্দেশ্যও তাদের না। তাদের উদ্দেশ্য দিন শেষে কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করা, কিছু ফান্ড কালেকশন করা এবং সমাজের মানুষের কাছে ভাবা পাওয়ার মতো একটা কিছু করা। এই দিনই চেতনা সঠিক এবং যথাযথ চেতনা না থাকার কারণে তারা দেখা যায় যে দিনের প্রচারের নামে যা করছে সেটা দিনের জন্য ক্ষতিকর। বিধায় এ ধরনের মাহফিল আয়োজকদের আরও সচেতনতার পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে তারা সেই সাথে তারা আল্লাহ তাআলার নাফরমানি এবং গুনাহের কাজ শরীয়তে সেরকম বিষয়কে ইতিবাচকভাবে দেখানো এটা কোনো অবস্থাতেই জায়েজ নয়। আজকাল মাহফিলে যত চমক থাকে, ১.৫ হাত লম্বা হুজুর, ২ হাত লম্বা হুজুর, তারপরে যে সাবেক আম্মা হুজুর, এইটা থেকে ওইটা হইছেন, নিউ মুসলিম, ৪০ বছর বয়স হয়েছে ইসলামে আসছেন, তারপরে তিনি নিউ মুসলিম, এসবগুলো চমক দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে। খুবই গর্হিত, খুবই গর্হিত, খুবই গর্হিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জেএস জুনায়েদ আলম আপনি লিখেছেন, আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি? পরামর্শ কামনা করছি। বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আ মনে, মনে আপনার জেনা যেটাকে বলা হয়, বাজে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে। এ বিষয়ে একজন ঈমানদারের সাবধান এবং সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এ বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ঈমানদারের অবস্থান নেওয়া উচিত নয়। এজন্য একজন ঈমানদার তিনি সতর্ক থাকবেন। আপনি আপনার খালাতো বোনকে যদি দ্বীনি কারণে, সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না, ভালো কথা। বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন। আর না হলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মতো প্ল্যান না থাকে, তাহলে এটাকে জিয়ে রাখবেন না। কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে, শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা জল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে।